আইজ্যাক নিউটন বিজ্ঞানের ইতিহাসে এক বিপ্লবী প্রতিভা। আইজ্যাক নিউটন ছিলেন ইংল্যান্ডের একজন প্রখ্যাত গণিতবিদ, পদার্থবিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, দার্শনিক এবং আলকেমিস্ট। তাকে আধুনিক বিজ্ঞান বিপ্লবের পথিকৃৎ ও শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন হিসেবে বিবেচনা করা হয়। তিনি গ্র্যাভিটেশনের সূত্র, নিউটনের গতিসূত্র এবং ক্যালকুলাসের আবিষ্কারে অসামান্য অবদান রেখেছেন। আইজ্যাক নিউটন জন্মগ্রহণ করেন ১৬৪৩ সালের ৪ জানুয়ারি, পুরাতন ক্যালেন্ডার অনুযায়ী ২৫ ডিসেম্বর ১৬৪২ ইংল্যান্ডের লিঙ্কনশায়ারের উলসথর্প নামক একটি গ্রামে। তার জন্মে ৩ মাস আগে তার পিতা, যিনি একই নামের আইজ্যাক নিউটন ছিলেন, মারা যান। তার মা হ্যানা আইসকফ নিউটন পরে আবার বিয়ে করেন এবং নিউটনকে দাদি নানির কাছে রেখে যান। ছোটবেলায় তিনি চুপচাপ ও কৌতূহলী প্রকৃতির ছিলেন। পড়াশোনায় তিনি খুব আগ্রহী ছিলেন এবং বিভিন্ন যন্ত্রপাতি তৈরিতে তার বিশেষ আগ্রহ ছিল। নিউটন প্রথমে গ্রাম্য স্কুলে পড়াশোনা করেন, পরে তিনি ট্রিনিটি কলেজ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ১৬৬১ সালে। তখনকার সময় কেমব্রিজে অ্যারিস্টটলের দর্শন পড়ানো হতো, কিন্তু নিউটন গ্যালিলিও, দেকার্ত, কেপলার এবং কোপার্নিকাসের মতো আধুনিক বিজ্ঞানীদের বই পড়ে নিজেকে আলাদা পথে পরিচালিত করেন। ১৬৬৫ সালে প্লেগের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে গেলে তিনি ২ বছর গ্রামের বাড়িতে থেকে নিজের গবেষণা চালিয়ে যান। এই সময়টাই তিনি অনেক বড় বড় আবিষ্কার করেন। নিউটন সবচেয়ে বেশি পরিচিত তার মহাকর্ষের সাধারণ সূত্রের জন্য। তিনি বলেন, প্রতিটি বস্তুর মধ্যে একটি আকর্ষণ বল কাজ করে যা তাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যকার দূরত্বের বর্গের বিপরীত আনুপাতিক। তার এই তত্ত্বে পৃথিবী থেকে চাঁদ, সূর্য থেকে গ্রহ সবকিছুর চলাচল ব্যাখ্যা করা যায়। তিনি নিউটনের ৩টি গতিসূত্রও প্রবর্তন করেন। ১ নম্বর প্রথম সূত্র অথবা ইনার্শিয়া। একটি বস্তুর অবস্থা অপরিবর্তিত থাকবে যতক্ষণ না কোনো বাহ্যিক বল তা পরিবর্তন করে। ২ নম্বর সূত্র বল সমান ভর গুণ ত্বরণ অথবা F=ma। ৩ নম্বর সূত্র প্রতিটি ক্রিয়ার জন্য একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। নিউটন আলো ও বর্ণালী নিয়ে গবেষণা করেন। তিনি প্রমাণ করেন যে সাদা আলো আসলে বিভিন্ন রঙের সমন্বয়, যা প্রিজমের সাহায্যে পৃথক করা যায়। তার এই আবিষ্কার আলোর প্রকৃতি বোঝার ক্ষেত্রে এক বিশাল অগ্রগতি। নিউটন এবং লিবনিজ একই সময় ক্যালকুলাস নামক নতুন এক গাণিতিক শাখা তৈরি করেন। যদিও এই আবিষ্কারের কৃতিত্ব নিয়ে দুইজনের মধ্যে বিতর্ক ছিল, তবে নিউটন তার ফ্লাকশনস পদ্ধতির মাধ্যমে ক্যালকুলাসের ভিত্তি স্থাপন করেন। তিনি গ্রহ নক্ষত্রের গতি, ধূমকেতু ও জোয়ার ভাটার উপর গবেষণা করে দেখান যে সবকিছুর পেছনে একই মহাকর্ষ বল কাজ করে। নিউটনের মতে কেপলারের গ্রহীয় গতিসূত্র আসলে তার মহাকর্ষ সূত্র থেকেই উৎসারিত। নিউটনের সবচেয়ে বিখ্যাত রচনা ফিলসফি ন্যাচুরালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা অথবা সংক্ষেপে প্রিন্সিপিয়া ১৬৮৭ সালে প্রকাশিত হয়। এতে তিনি গতিসূত্র, মহাকর্ষ এবং স্বর্গীয় বস্তুর গতি নিয়ে তার তত্ত্ব ব্যাখ্যা করেন। এই বইটিকে বিজ্ঞানের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনাগুলোর মধ্যে একটি ধরা হয়। নিউটন ১৬৯৬ সালে রয়্যাল মিন্টের দড়িরাক্ত নিযুক্ত হন এবং পরে তার ওয়ার্ডেন হন। এই দায়িত্ব থেকে তিনি মুদ্রা জালিয়াতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেন। তিনি ১৭০৩ সালে রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ১৭০৫ সালে রানী অ্যান কর্তৃক নাইট উপাধিতে ভূষিত হন। সেই থেকে তিনি স্যার আইজ্যাক নিউটন নামে পরিচিত। নিউটন কখনো বিয়ে করেননি এবং সারা জীবন বিজ্ঞান ও ধর্মতত্ত্ব নিয়েই ব্যস্ত ছিলেন। তিনি বাইবেল নিয়ে গভীর গবেষণা করতেন এবং অনেক ধর্মীয় পাণ্ডুলিপিও রচনা করেছিলেন। তিনি ১৭২৭ সালের ৩১ মার্চ নতুন ক্যালেন্ডার অনুযায়ী লন্ডনে মৃত্যুবরণ করেন। তাকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে সমাহিত করা হয়, যেখানে ইংল্যান্ডের সবচেয়ে সম্মানিত ব্যক্তিদের কবর দেওয়া হয়। আইজ্যাক নিউটনের কাজ আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করে। তার তত্ত্ব ও সূত্রসমূহ দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞানীদের পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে এবং এখনও বিজ্ঞান শিক্ষার মূলে রয়েছে। যদিও পরবর্তীতে আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ব ও কোয়ান্টাম মেকানিক্সের আবিষ্কার করেন, তবুও নিউটনের কাজ ছিল বিজ্ঞান জগতের প্রথম মূল কাঠামো। আইজ্যাক নিউটন একজন দৃষ্টান্তমূলক প্রতিভা ছিলেন, যিনি বিজ্ঞানের বিভিন্ন শাখায় আমূল পরিবর্তন এনেছেন। তার গবেষণা ও চিন্তাভাবনা আধুনিক বিশ্বের প্রযুক্তি, প্রকৌশল এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির ভিত গড়ে দিয়েছেন। তিনি শুধুমাত্র একজন বিজ্ঞানী নন, বরং মানব ইতিহাসে এক আলোকবর্তিকা, যার অবদান যুগ যুগ ধরে মানুষকে জ্ঞানের পথে আলোকিত করে চলেছে।